ছুটির দিন শুক্রবার, সাথে আবার বর্ষাকাল। চারিদিকের বৃষ্টির পানি ভৈরব নদীতে পতিত হওয়ার পরে ভৈরব নদীর পানিতে এখন টইটম্বুর। ভৈরব নদীর এই অপরূপ দৃশ্য দেখে মনটা চাইল এই নদীতে একটা ছোট্ট আকারের নৌকা ভ্রমণ করতে। যে কথা সেই কাজ। খুলনার খানজাহান থানার গপ্পারপুর বালির ঘাটে একটা নৌকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ভ্রমণের জন্য। উদ্দেশ্য হচ্ছে মেঘলা আকাশে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করে বারাকপুর ঘাটে যাওয়া। আছি এখন ভৈরব নদীতে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল এবং খুলনা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এই ভৈরব নদী। নদীটির দৈর্ঘ্য 242 কিলোমিটার, গড় প্রস্থ 60 মিটার। এই ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা ও যশোর শহর। এছাড়া এই নদীর তীরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা শহর রয়েছে। এর মধ্যে রয়েছে কোটচাঁদপুর, চৌগাছা, কুষ্টিয়া, দৌলতপুর এবং বাগেরহাট সহ অন্যান্য অনেকগুলো জনপদ। ভৈরব শব্দের অর্থ হচ্ছে ভয়াবহ। একসময় গঙ্গা বা পদ্মা নদীর মূল প্রবাহ এই নদীকে ভয়ঙ্কর রূপ দিয়েছিল। সেই থেকে নামকরণের উৎপত্তি। ভৈরব নদী চৌগাছার কাছে কপোতাক্ষ থেকে উৎপত্তি লাভ করে খুলনা শহরের অদূরে রূপসা নদীতে পতিত হয়েছে। ভৈরব নদীটি তার যাত্রাপথের এক এক স্থানে এক এক নাম নিয়েছে। কালীগঞ্জ থেকে কৈখালী পর্যন্ত নদীটির নাম কালিন্দী। এরপর থেকে একটি রায়মঙ্গল নামে পরিচিত। তারপর নদীটি দুই ভাগে ভাগ হয়ে যায়। পশ্চিমের অংশটি হাড়িভাঙ্গা এবং পূর্বের অংশটি ভৈরব নামে প্রবাহিত হয়েছে। কৈখালীর পরে এই নদীটি খুলনা ইসামতি নামে প্রবাহিত হয়। দক্ষিণের অংশটি রায়মঙ্গল হাড়িভাঙ্গা নামে পরিচিত। খুলনার অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধ করার জন্য ভৈরব নদীর অবদান অনেক বেশি। কারণ এই ভৈরব নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় অনেকগুলো জাহাজ খুলনার বিভিন্ন নদী বন্দরগুলোতে নোঙ্গর করে এবং সেই জাহাজের বিভিন্ন মালামাল খুলনার তথা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, যা খুলনার অর্থনৈতিক অবস্থা আরও বেশি উন্নতি লাভ করেছে। ভৈরব নদীর এক পাশে আছে দিঘলিয়া উপজেলা, আর অন্য পাশে গড়ে উঠেছে খুলনার মূল শহর। বর্ষাকালের মেঘলা আকাশের ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে ভৈরব নদীর সৌন্দর্য আরও বেশি প্রতিফলিত হয়েছে। সময় পেলে খুলনার ভৈরব নদীতে ছোট্ট একটা নৌকা নিয়ে ঘুরে আসবেন, মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে।